বালুরঘাটে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দেওয়ার পর এবার ইটাহারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যে রোড শো শুরু করেছেন তিনি। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, সরাসরি কথাও বলবো। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে ছবি, ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন আজ সন্ধ্যায়, এবং এরপরে আর কি কর্মসূচি রয়েছে তার এই মুহূর্তে ছবিটা ঠিক কি? দেখো, এই মুহূর্তে ইটাহারে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাট সফরের পর, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর সফরের পর। এই মুহূর্তে ইটাহারে রোড শো শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেই তিনি হেলিকপ্টারে এখানে এসে পৌঁছান, এবং এই মুহূর্তে যে ছবিটা আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন ইটাহারে, এবং তাকে দেখার জন্য রাস্তার দুধারে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময় ধরে। তারা কিন্তু অপেক্ষায় ছিলেন কখন অভিষেক আসবেন। অভিষেক আসার পরই এই যে রোড শো, সেই রোড শো শুরু হয়েছে। দেখো, একদম স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জনতার সঙ্গে মিশে গিয়েছেন, কার্যত কোথাও ফুল ছুটছেন। দেখাচ্ছি ছবিটা, তার গাড়িতে উঠে গাড়ির ছাদে দাঁড়িয়ে দুধারে উপস্থিত প্রচুর সংখ্যক যে মানুষ, তাদের উদ্দেশ্যে ফুল ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং স্বাভাবিকভাবেই অভিষেককে দেখতে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা সকাল থেকেই কিন্তু তারা অপেক্ষায় ছিলেন কখন অভিষেক আসবেন। এর আগে সুকান্তগড়ে অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে গিয়ে প্রথমে ওছপান মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। অন্যদিকে এসআইআরের ক্ষেত্রে সাধারণ মানুষের হেনস্থা এবং একই সঙ্গে এই বাংলার পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে গিয়ে চরম হেনস্থার শিকার, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার পর এবার কিন্তু অভিষেক এসেছেন উত্তর দিনাজপুরে। সেখানে রোড শো, সেই রোড শোয়ের ছবি দেখাচ্ছি। দেখো, দুধারে উপস্থিত প্রচুর সংখ্যক মানুষ, যাদের উদ্দেশ্যে অভিষেক হাত নাড়ছেন। বারবার কনভয় থমকে যাচ্ছে জনতার ভিড়ে। ধীরে ধীরে কনভয় এগোচ্ছে, প্রায় 600 মিটার এই রাস্তাটা রোড শো হবে। জাতীয় সড়কের দুধারে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছেন। কিছুটা দূর এগিয়ে ইটাহারের যে মূল মোড়, সেই মোড়ে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বার্তা দিতে পারেন অভিষেক। প্রসেনজিৎ, আমাদের সঙ্গে থাকো। আর একবার সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ফুলের পাপড়ি ছুঁড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের গাড়ির উপরে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাত নাড়াচ্ছেন। সেখানে রাস্তার দুধারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, সাধারণ মানুষ, তাদের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। প্রসেনজিৎ, আরও একটা বিষয় জানতে চাইবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো এর পরে মানে একদিকে আমরা দেখছিলাম খানিকক্ষণ আগেই তিনি সুকান্তগড়ে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানিয়েছেন। এরপরে মানে এই রোড শো এর পরে আর কি তার বক্তব্য রাখার কোনো জায়গা রয়েছে? দেখো, এই রোড শো 600 মিটার রাস্তা, এই রাস্তার রোড শো যেখানে শেষ হচ্ছে সেই এলাকায় কিন্তু বক্তব্য রাখতে পারেন অভিষেক। দুধারে উপস্থিত প্রচুর মানুষ যারা দাঁড়িয়ে আছেন, অভিষেক কি বার্তা দেবেন? স্বাভাবিকভাবে যে কথাটা তুমি বলছিলে, যে দক্ষিণ দিনাজপুরে গিয়ে কিন্তু কেন্দ্র সরকার এবং বিজেপিকে তুমুল আক্রমণ শানিয়েছেন তিনি বলেছেন সাধারণ মানুষ যারা হেনস্থা হচ্ছেন তাদেরকে বিজেপি তাদের পাশে দাঁড়াতে পারছে না। তারা চাইলে তৃণমূলকে গালাগালি দিক, কিন্তু মানুষের পাশে দাঁড়াক। এই ক্ষেত্রেও অর্থাৎ এই ইটাহারে এসেও এখানেও কিন্তু সমস্ত বন্দোবস্ত রাখা আছে, যে উপস্থিত জনতা, তৃণমূল কর্মীরা, স্থানীয় জেলা নেতৃত্ব, তাদের উদ্দেশ্যে অভিষেক বার্তা দেবেন। নির্বাচন খুব সামনে, একদিকে এসআইআর চলছে, ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দল কোন দিকে এগোবে, কিভাবে এই আক্রমণকে আরও উচ্চগ্রামে নিয়ে গিয়ে মানুষের দুর্দশা মানুষের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দেখতেই পাচ্ছ ধীরে ধীরে অভিষেকের কনভয় এগোচ্ছে। এই মুহূর্তে হাতে জাতীয় পতাকা নিয়েছেন অভিষেক, হাতে জাতীয় পতাকা নিয়ে হাত নাড়ছেন, কখনো কখনো ফুল ছুঁড়ে ধরছেন। কালো ড্রেস পরে রয়েছেন অভিষেক। দুধারে প্রচুর মানুষ যারা অভিষেককে দেখবেন বলে এসছেন, তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন বারবার। ধীরে ধীরে এগোচ্ছে কনভয়। আবার তৃণমূলের পতাকা নিয়েছেন হাতে, তৃণমূলের পতাকা হাতে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে এগোচ্ছেন, তৃণমূলের পতাকা নাড়ছেন। দক্ষিণ দিনাজপুরের আগে তিনি বলেছেন যে সেই জেলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু রাজ্যের সরকার তার নিজের কোষাগার থেকে নানা কাজ করেছে। তৃণমূলের একজন কর্মী হিসাবে, একজন নেতৃত্ব হিসাবে তিনি চান এবারের নির্বাচনের আগে মানুষ একবার বুঝুন তারা উন্নয়নের সঙ্গে থাকবেন নাকি বিজেপির সঙ্গে থাকবেন, কারণ বিজেপি এই রাজ্যের মানুষের পাশে থাকে না। তাই অ্যাজ এ তৃণমূলের নেতৃত্ব হিসাবে তিনি চাইবেন এবারের নির্বাচনে 6টার মধ্যে 6টা আসন তৃণমূল জিতুক। একইভাবে এরপর কিন্তু উত্তর দিনাজপুরে ইটাহারে অভিষেকের এই রোড শো, এই রোড শো এর পরে আবার তার বক্তব্য রাখার সম্ভাবনা। সেখান থেকে দলীয় কর্মীদের বার্তা দেবেন এবং সড়ক পথে মালদার উদ্দেশ্যে যাবেন। আগামীকাল মালদায় তার সভা রয়েছে। আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো।
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। খানিকক্ষণ আগেই বালুরঘাটে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। সেখানে দাঁড়িয়ে একবারে সুকান্ত গড়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে জোরালো আক্রমণের পর এবার ইটাহারে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুধারে দাঁড়িয়ে বহু মানুষ তাদের উদ্দেশ্যে কখনো ফুলের পাপড়ি ছুড়ে দিচ্ছেন, কখনো জাতীয় পতাকা হাতে নাড়াচ্ছেন গাড়ির উপরে উঠে। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। প্রসেনজিৎ, আরেকটা জিনিস জানতে চাইব তোমার থেকে। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির একটা শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেখানে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেখানে লাগাতার তার কর্মসূচি রয়েছে, একের পর এক কর্মসূচি রয়েছে। আজকে যেমন তিনি সুকান্ত মজুমদারের গড়ে রয়েছেন, আগামীকাল মালদায় তার কর্মসূচি রয়েছে। কোথাও একটা এই যে মানুষের ভিড়, এত মানুষের জড়ো হয়েছেন, সেটা কি তৃণমূল শীর্ষ নেতৃত্বের মুখে হাসি ফোটাচ্ছে? দেখো, উত্তরবঙ্গ বিজেপি শক্ত ঘাঁটি, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল বারবার চেষ্টা করছে উত্তরবঙ্গে বিজেপিকে দুর্বল করা। দক্ষিণ দিনাজপুরের সভা থেকে কিন্তু অভিষেক স্পষ্ট বলেছেন সেখানকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু গত 5 বছরে কেন্দ্র টাকা না দিলেও রাজ্যের সরকার তার কোষাগার থেকে টাকা খরচা করেছে এবং নানা উন্নয়নের প্রকল্পে সাধারণ মানুষ উপকৃত। সেই জায়গায় দাঁড়িয়েই অভিষেক বার্তা দিয়ে বলছেন মানুষ বিচার করুন, মানুষের পাশে তৃণমূল আছে, এই সরকারকে ভোট দিলে এই সরকার উন্নয়নের কাজ করে। কিন্তু মানুষ এবার বিচার করুন, তারা বিজেপির পাশে থাকবেন নাকি বিজেপিকে 6-0 করে দেবেন। এবার উত্তর দিনাজপুর, এই যে ইটাহার 2011 পর থেকে তৃণমূলকে কিন্তু নিরাশ করেনি, কিন্তু একই সঙ্গে যদি সার্বিকভাবে গোটা উত্তরবঙ্গ ভাবি, উত্তরবঙ্গে তৃণমূল বারবার করে ফেল করেছে। যেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই কিন্তু বিজেপি বনাম তৃণমূলের লড়াই। তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের এই রোড শো সামগ্রিকভাবে উত্তরবঙ্গে তৃণমূলকে ডিভিডেন্ড দেবে কিনা তা কিন্তু সময় বলবে, কিন্তু সেই চেষ্টাটা শুরু হয়ে গিয়েছে। একদিকে কি করলেন অভিষেক, আজকে এসে ওচফান মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করলেন, তার কাছ থেকে শুনলেন এই সমস্যাগুলোর কথা পরিবারের কাছ থেকে, এবং তিনি তুলে ধরলেন এসআইআর আবহে কীভাবে মানসিক অবসাদে মানুষজন মারা গিয়েছে। আরও একবার কমিশনকে কাঠগড়ায় তুললেন তিনি। আর কি করলেন, আর তিনি যা করলেন সেটা হচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা নানা কাজে এই বাংলা থেকে ভিন রাজ্যে গিয়েছেন, সেখানে বাংলায় কথা বলেছেন, তাদের হেনস্থার কথা তিনি শুনলেন এবং একই সঙ্গে সাংবাদিকদের দেখালেন এটা বাস্তব ছবি। দাঁড়িয়ে একদিকে কমিশনকে কাঠগড়া বিরুদ্ধে আক্রমণ চালানো এবং একই সঙ্গে নিজেদের রাজনৈতিক ভিত উত্তরবঙ্গে কতটা তা দেখে নেওয়া। সে কারণেই কিন্তু রোড শো উত্তর দিনাজপুরের ক্ষেত্রে যে দলীয় কর্মীরা আছে, দেখতেই পাচ্ছ পথের দুধারে প্রচুর মানুষ হাতে মোবাইল নিয়ে কেউ ছবি তুলছেন, কেউ জয়ধ্বনি দিচ্ছেন, কেউ দলের স্লোগান দিচ্ছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উপস্থিত মানুষের উদ্দেশ্যে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। এই এলাকায় যারা সকাল থেকে অপেক্ষায় ছিলেন কখন অভিষেক আসবেন, অবশেষে অভিষেক আসার পর এই রোড শো ধীরে ধীরে যে মূল মঞ্চ রাখা আছে সামনে কিছুটা জায়গায়, ইটাহারের যে মূল মাথা অর্থাৎ বাস টার্মিনাসের সামনে, সেই জায়গায় গিয়ে এই রোড শো শেষ হবে এবং সেখানে দাঁড়িয়ে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন। প্রসেনজিৎ, আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আমরা দর্শকদের দেখাচ্ছি, ইটাহারে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ির ছাদে উঠে ফুলের পাপড়ি ছড়িয়ে জনসংযোগ করছেন তিনি, হাত নাড়াচ্ছেন উপস্থিত জনতার উদ্দেশ্যে। খানিকক্ষণ আগে জাতীয় পতাকা নাড়াচ্ছিলেন হাতে ধরে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবারও ফুলের পাপড়ি ছুড়ে দিচ্ছেন উপস্থিত জনতার উদ্দেশ্যে। খানিকক্ষণ আগেই আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম, যে খবর দেখাচ্ছিলাম, বালুরঘাটে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার বার্তা দেন এবং সেখান থেকে সুকান্ত মজুমদারকে জোরালো আক্রমণ করেন তিনি। এরপরে ইটাহারে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শোয়ে বহু মানুষ এই মুহূর্তে জড়ো হয়েছেন। আজ সন্ধ্যায় উত্তরবঙ্গের বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আগামীকাল মালদায় জনসভা করার কর্মসূচি রয়েছে অভিষেকের। আরও একবার চলে যাবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আমরা যা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 600 মিটার রাস্তা যাওয়ার কথা তুমি যেমনটা বলছিলে, মানে গাড়ি তো এই মুহূর্তে এগোনোর পরিস্থিতি প্রায় নেই বললেই চলে, অন্তত ছবি দেখে যা মনে হচ্ছে। না, কোনো কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই খবরে আমাদের নজর থাকবে।